আগামী 16 জুলাই অনুষ্ঠিত হতে চলা রথযাত্রা উৎসবকে সামনে রেখে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন রথযাত্রা কমিটির প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং সংশ্লিষ্টদের উপস্থিতিতে উৎসব সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় রথযাত্রার সময় দর্শনার্থীদের নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, রথের উচ্চতা নির্ধারণ, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা, জরুরি পরিষেবার প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা বজায় রাখা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। তবে এই প্রস্তুতি সভায় শুধুমাত্র বড় আকারের রথযাত্রা আয়োজকদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান বলেন, ছোট বড় নির্বিশেষে সব রথযাত্রা কমিটিকে আলোচনায় অন্তর্ভুক্ত করা উচিত ছিল, কারণ দুর্ঘটনা বড় বা ছোট আয়োজন দেখে ঘটে না। তাই নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা সকল আয়োজকের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। সভায় উপস্থিত বিধায়ক প্রমোদ রিয়াংও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন। তিনি বলেন, রথ টানার কাজে হাতি বা অন্য কোনো পশু ব্যবহার করা উচিত নয়। অতীতে এই ধরনের ঘটনায় দুর্ঘটনা ঘটেছে, তাই জননিরাপত্তার স্বার্থে রথযাত্রায় পশু ব্যবহার না করার বিষয়ে সকল কমিটিকে সচেতন করার আহ্বান জানান তিনি। প্রস্তুতি সভা শেষে শান্তির বাজার মহকুমা শাসক তরুণকান্তি সরকার সংবাদ মাধ্যমের সামনে বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশিকাগুলি তুলে ধরেন। তিনি জানান, রথযাত্রা উৎসব যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন দেখার বিষয়, প্রস্তুতি সভায় গৃহীত সিদ্ধান্ত ও নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনাগুলি রথযাত্রার দিন কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়। আমাদের শান্তির বাজার সাব ডিভিশন লেভেলে রথযাত্রা উপলক্ষে আজকের এই প্রিপারেটরি মিটিংয়ের আয়োজন ছিল। তো সেই মিটিংয়ে আমরা বেসিক্যালি আয়োজন করেছিলাম যে আমাদের সেফটি সিকিউরিটি, পাবলিকের হিউজ গ্যাদারিং হয়, তো ওনাদের যে সেফটি সিকিউরিটি ব্যাপারটা আমরা এখানে মাথায় রেখে আজকে পর্যালোচনা বৈঠক, এবং যে রথটা আছে, রথের যে হাইট বা ওর যে সেফটি ব্যাপারটা, সেটার উপরে আজকে আমরা পর্যালোচনা বৈঠক। কারণ আমরা জানি গতবারে আমরা দেখেছি অনেক সময় অনেক দুর্ঘটনা হয়, সেই জন্য আমরা এটা ডিউ কেয়ার নিয়ে আজকে মিটিংটা করেছি। পাশাপাশি আমাদের যে রাস্তা, যে মেইন রোডটা, যেই রাস্তার দিকে আমাদের রথযাত্রাগুলি হবে, যে পজিশনটা হবে, সেটা যাতে সুষ্ঠুভাবে হয় এবং পাবলিকের যাতে কোনো গ্যাদারিংয়ে যাতে কোনো কষ্ট না হয়, এবং বিভিন্ন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিভিন্ন ইমার্জেন্সি সার্ভিসগুলি আছে, তাদের সুষ্ঠুভাবে সেই রাস্তাটা অতিক্রম করতে পারে, তার জন্য অল্টারনেটিভ রাস্তার ব্যবস্থা করা, পুলিশের মাধ্যমে ল অ্যান্ড অর্ডারের ব্যবস্থা করা, সেই সব জিনিস মাথায় রেখে আজ প্রিপারেটরি মিটিংয়ের আয়োজন আমরা করেছিলাম এখানে।